আপু। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। তোমার শখের মানুষ আগে থেকেই বুঝতে পেরে গিয়েছে, হ্যাঁ তোমার মাথায় ক্যারেক আছে, তাই আগে থেকে কেটে পড়েছে এবং বেঁচেও গিয়েছে। শখের মানুষ ত্যাগ করে যতই দেখাও একে বেঁকে, শখের মানুষ ত্যাগ করে যতই দেখাও একে বেঁকে, শখের মানুষ ছেড়ে গিয়েছে তোমায় ছেড়ে দিয়ে বেঁচে। সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি কদিন থেকে ভিডিও দিতে পারছি না, মানে চেষ্টা করছি, তবু এমন ঠান্ডা লেগে গেছে যে গলার ভয়েস এতটাই খারাপ হয়ে গেছে যে নিজেরই বাজে লাগছে গলার ভয়েস, তাই আমি কদিন থেকে আমার ভিডিও কন্টিনিউ করতে পারছি না। তো সকলে কেমন আছো? আর আমি আজকে এমন একজনকে নিয়ে কথা বলতে চলেছি যাকে কিনা রাঁচি থেকেও ঘুরিয়ে দিয়েছে। এখানে সবাই পাগল প্রমাণিত হয়ে যাকে রাঁচিতে পাঠানো হয়েছে, রাঁচির থেকেও পাগল এরকম পাগলের অতিষ্ঠতে তাকে রাঁচি থেকেও ঘুরিয়ে দিয়েছে, এবং সঙ্গে আরেকটা কি বলবো এলিয়েনকে সাথে করে নিয়ে এসেছে আমাদের এখানে আবার সবাইকে পাগল করতে। তো দেখতে থাকো কার কথা বলছি। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। হ্যাঁ, শখের মানুষ ত্যাগ করেছো বুঝতে পারলাম, কিন্তু সাথে সাথে এটা কাকে ধরে নিয়েছো সুমাসি? আর শখের মানুষ ত্যাগ করেছো সেটাও বুঝলাম, কিন্তু এটা এটা কি? শখের মানুষকে আবার ফোন করতে বলছো নাকি? আর সাথে এই এলিয়ানটাকে আবার কোথা থেকে জুটিয়ে নিয়ে আসলে বুঝলাম না, বুঝতে পারছি না। এ মা, মাসি কি কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছো নাকি যে তুমি এখনো এরকম পেছন দিয়ে গুঁতো মারছো? তার মানে মাসির আজকে মনে হয় কতদিন থেকে হাগা টাগা হচ্ছে না, যার কারণে মাসি এরকম ব্যবহার করছে। কি আর বলবো। तुझे इन बाहों में भर के और भी कर लूं मैं। এবার বুঝতে পারছি তোমার শখের মানুষ তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে কেন। তাহলে তোমার এই পাগলামিগুলো তাকে সহ্য করতে হবে, সে কারণে সে আগের থেকেই চলে গিয়েছে। দেখো বরটাকেও ছাড়ছে না, একটু ঘুমিয়েছে বেচারা, একটু শান্তি করে ঘুমাবে, তার জ্বালায় সেটাও পারছে না। এরকমভাবে কি বলবো, আর এরকমভাবে বরটাকে টর্চার করছে। তার জন্যই তো মাসি তোমার শখের মানুষ তোমাকে ছেড়ে দিয়ে গেছে, কারণ সে আগের থেকেই বুঝতে পেরেছিল তার সঙ্গে এরকম আচরণ হবে, যে কারণে সে আগের থেকে তোমার হাত থেকে বেঁচে গিয়েছে। কালকে কি হয়েছে? কি হয়েছে? আরে আমার ফোনে এ মা, মাসি এটা তো রান্নাঘর, রান্নাঘরের মধ্যে চান করা শুরু করে দিয়েছো, তাহলে ওইখানে রান্না করবে, ওখানে রিলস করছো, ওখানে হ্যাগো, ওখানে সব কিছু। এরপরে তোমাদের বাড়িতে গিয়ে লোক আর খাবার দাবার খেতে পারবে না, কারণ সেখানে সব কিছু টয়লেট থেকে শুরু করে রান্নাঘরটাকে যদি সব কিছু বানিয়ে রাখো, তাহলে মানুষ আর তোমাদের বাড়িতে গিয়ে কি করবে বলো? গিয়ে আর কেউ, মানে এরকম দেখলে পরে যারা যারা দেখছে তারা তোমাদের বাড়িতে গিয়ে আর কেউ খাবার খাবে না, কারণ ওটাকে তুমি সব কিছু বানিয়ে রেখেছো, রান্না কিচেন রুমটাকেই। আমরা দুটি ভাই শিবের গজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজাই। এ সবুজ সাথী, তোকে বলছি, ঠাকুমা ঠাকুমা বলছি, এই বয়সে এই সমস্ত না কইরা গয়া কাশি গেলেও তো পারেন নাকি? আপনার কি এই বয়স আছে এখন তুই এই সমস্ত যে কইরা বেড়াইতেছেন? একটু গয়া কাশি ঘুরে আসেন, তাতে একটু পুণ্যি হবে, ঠিক আছে? এ কি, তোমাদের সবুজ সাথী দেখি অন্ধ হয়ে গেছে, কেউ বাঁচাও। আচ্ছা মাসি, তুমি যদি চোখ থাকতেও অন্ধ সেজে থাকো তাহলে আর কি করা যাবে বলো? মাসি একটা কথা বলবো, তুমি কি প্রেগনেন্ট নাকি মাসি? আর তুমি তোমার মেয়ের ড্রেস পরে এসেছে, এখানে দেখি অন্ধ সেজে দিয়েছো। কি আর বলবো বলো, বলার কি? মাসি ভাবছে কি আমাকে এই ড্রেসে পুরো হিরোইন লাগছে, হিরোইন। এই ভেবে মাসি শুরু করে দিয়ে দিল তার নৃত্য, আর শুরু করে দিল তার অ্যাক্টিং। ভাবছে কি যে আমাকে একদম পুরো হিরোইন লাগছে, হিরোইন করিশ্মা কাপুর, তাই তো? কলাই গোল গোল দাঁত তো ভাঙে না, ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না কেন বলছি?
তো এখন আমরা যেহেতু আমাদের এখনো 60 বছর বয়স হয়নি, আর আমরা হলো ইয়ং জগের মেয়ে, আর এখন আমরা তো এই ড্রেস পরবো। আরে না না ঠাকুমা, একদম না। কে কি বলে বলুক, তাতে তুমি কিচ্ছু মনে করো না। তা তোমার যদি অন্নপ্রাশনের ড্রেস থাকে, মানে তোমার ষষ্ঠী বা অন্নপ্রাশনের যদি কোনো ড্রেস থাকে সেগুলো পরেও তুমি ভিডিও করতে পারো, তাতে কারো কিচ্ছু যায় আসে না। তুমি কোনো কিছু মনেই করবে না, তোমাকে একদম সুপার লাগছে, সুপার, কি বলবো আর। ওয়াও। ভালো না, এদের কাছ থেকে শিখো। তাই এক বালতিতে মিলে দুইজনে একবারে চান করে দিচ্ছে, এক বালতি জলেই চান করা হয়ে গেল। তার জন্যই তো তোমাদেরকে শেখাচ্ছে, তোমরা একটু দেখে শিখো, একটু নলেজ দাও। তাই তো, কি করে জল সঞ্চয়